আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ঝড়ের গতিতে ইউটিউবে ফলোয়ার বাড়বে 11 নম্বর পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনায় থাকছে আপনি কিভাবে স্ট্রং ইউটিউবার হবেন এইটা নিয়ে হৃদয় আপনার মনের কথা তুলে ধরবে। তো চলুন শুরু করি। বন্ধুরা, স্ট্রং ইউটিউবার হতে গেলে প্রথমে আপনার খুঁটিকে শক্ত করতে হবে। যেমন ধরুন, আমরা প্রথমে যে বাড়ি নির্মাণ করি, নির্মাণের ক্ষেত্রে কিন্তু আমরা একটা খুঁটি বা থম্বা যেটাই বলি, বাড়ির যে ভিত্তি স্থাপন করি, এখানে কলমটা যদি মজবুত না হয়, শক্তিশালী না হয়, তাহলে কিন্তু সেই বাড়িটা টিকে না। ঝড় এসে উড়িয়ে যেতে পারে বা ভূমিকম্প হলে বাড়িটি ভেঙে যেতে পারে, মানে সেই বাড়িটি নিয়ে অনেক সংশয় থাকে। কিন্তু যদি বাড়ির খুঁটি মজবুত হয়, বাড়ির সব কিছু স্ট্রং হয়, তাহলে সেই বাড়িটি ঝড়ে বা ভূমিকম্পে সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে না। তাই আজকে স্ট্রং ইউটিউবার কীভাবে হবেন, হৃদয় আপনাকে। বন্ধুরা, প্রথমে আপনি যে ভিত্তি স্থাপন করবেন এইটা যেন এত স্ট্রং হয়, শক্তিশালী হয়। বুঝতেই পারছেন আমি কোন দিকে ইঙ্গিত করছি? হ্যাকার। হ্যাঁ বন্ধুরা, এখানে ঝড় ভূমিকম্প দ্বারা উদ্দেশ্য বোঝানো হ্যাকার। কারণ হ্যাকার আপনার চ্যানেলকে নিমিষেই উড়িয়ে নিয়ে যেতে পারে। হ্যাকার আপনার চ্যানেলকে নিমিষেই ধ্বংস করে দিতে পারে। যাতে নিমিষেই উড়িয়ে নিয়ে যেতে পারে, হ্যাকার নিমিষে আপনার চ্যানেলকে শেষ করে না দিতে পারে, এই জন্যেই আপনাকে প্রথম যে খুঁটি দেবেন, যে প্রথম স্তম্ভ দিবেন, সেটা এত শক্তিশালী করুন, যাতে এত স্ট্রং করুন, যাতে আপনার এই যে প্রথম খুঁটিটি দেখেই হ্যাকার চমকে যায় বা এড়িয়ে যায় আপনার থেকে। চ্যানেল খোলার ক্ষেত্রে আপনার প্রথম খুঁটি হলো ইমেল বা জিমেল। এই যে আপনি জিমেল অ্যাকাউন্ট তৈরি করেন বা জিমেল অ্যাকাউন্ট যারা তৈরি করে রেখেছেন, এটাই হলো প্রথম স্তম্ভ এবং প্রথম খুঁটি। যাতে করে আপনার এই জিমেলটা শক্তিশালী হয়, স্ট্রং হয়, সেই কাজটি করবেন। সেই কাজটি কিভাবে করবেন? আগে আমার প্রশ্ন হলো যে আপনি নিজেকে নিয়ে একটু চোখ মুজে ভেবে দেখুন যে আপনার অ্যাকাউন্ট যে তৈরি করেছেন জিমেল, এটা নতুন না পুরাতন? যদি পুরাতন হয় তাহলে আমি বলবো এই জিমেল দিয়ে আপনি কখনোই চ্যানেল খুলবেন না। আপনি বলবেন যে আমার পুরাতন জিমেল আমি কেন খুলবো না? কারণ আমার যদি রেকমেন্ড চান, সাজেস্ট চান, আমি বলবো এই পুরাতন জিমেল দিয়ে কখনোই ইউটিউব চ্যানেল খুলবেন না। কারণ হলো আপনি এই জিমেল দিয়ে কোথায় লগ ইন করছেন বা কোথায় সাইন আপ করেছেন, এটা কিন্তু আপনার হয়তো অনেক সময় জানা নাও থাকতে পারে, বা কী পাসওয়ার্ড দিয়েছেন বা কেমন দিয়েছেন এটা আপনার মনে নাও থাকতে পারে। তাই বলছি, পুরানো জিমেল আর নয়। আপনি নতুন যেহেতু ইউটিউবার, নতুন চ্যানেল খুলবেন, এই জন্য নতুন আগে জিমেল তৈরি করুন। জিমেল তৈরি করার ক্ষেত্রে প্রথমে আপনি পাসওয়ার্ড এমন শক্তিশালী করে দেবেন যাতে, কারণ সেরাদের সেরা হতে গেলে এবং স্ট্রং ইউটিউবার হতে গেলে প্রথমে আপনাকে এদিকে নজর দিতেই হবে। প্রথমে আপনি নতুন একটা জিমেল তৈরি করুন। যদিও আপনার পুরানো জিমেল আছে, এটা বাদ দিয়ে একটা নতুন জিমেল তৈরি করুন। নতুন জিমেল যে তৈরি করবেন, এটা আপনার ডিভাইস থেকে করবেন, অন্য কোথাও গিয়ে করবেন না। আপনি যদি না পারেন সেক্ষেত্রে অন্যের হেল্প নিতেই পারেন। আমি সেক্ষেত্রে বলবো না যে আপনি অন্যের হেল্প নেবেন না, যেহেতু পারেন না অন্যের হেল্প নেবেন, নিয়েই খুলবেন। কিন্তু পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এটা আপনি খুব সতর্ক থাকবেন। পাসওয়ার্ডটা যেন শক্তিশালী হয়, স্ট্রং আর শক্তিশালী পাসওয়ার্ডের জন্য প্রথমে আপনি ছোট বড় হাতের লেখা মিশে দিবেন। আপনি বলবেন যে আমি তো শক্তিশালী, আমার তো স্মরণশক্তি কম, আমি কেমন করে দিব যে আমি শক্তিশালী পাসওয়ার্ড? বন্ধুরা, কে বলেছে আপনার শক্তিশালী নন বা আপনার মেধা নেই? আমি সহজ করে এমন কিছু টিপস বলে দিব যাতে করে আপনার এই পাসওয়ার্ডটি এত হার্ড হয়ে যাবে যে আপনি বুঝতেই পারবেন না যে আপনি সহজেই আপনার যে জিমেল অ্যাকাউন্ট তৈরি করছেন এটা এতটা মজবুত হয়ে যাবে পাসওয়ার্ড, যা কল্পনার বাহিরে। কিভাবে দিবেন আমি বলি। প্রথমে যে আপনার নাম, এই নামগুলো কখনো মানুষ ইউজ করবেন না। সরাসরি যে সোজা নাম, এগুলো ইউজ করবেন না। হ্যাঁ, আপনার নাম কিন্তু উল্টা দিকে থেকে যদি আপনি অক্ষরগুলো দেন, তাহলে কিন্তু দেখুন এটাই কিন্তু শক্তিশালী এবং কঠিন হয়ে যাবে ধীরে ধীরে। আপনি নামের ক্ষেত্রে কখনো বড় হাতের অক্ষর দিবেন, কখনো ছোট হাতের অক্ষর দিবেন। বন্ধুরা, জিমেলের পাসওয়ার্ড ক্ষেত্রে আপনাদেরকে আরও সহজ করে বোঝাই। যেরকম আপনি যখন আপনার ফ্যামিলিতে যদি 4 জন মেম্বার থাকে, 4টি নাম্বার রয়েছে, তাহলে 4টি নাম্বারের মধ্যে আপনি শেষ থেকে 5টি বা 6টি নাম্বার কাউন্ট করে নেবেন। এই যে আপনি 4 জনের যে নাম্বার আপনি শেষ থেকে 5টি বা 6টি ঠিক করে নিলেন, এইগুলো আপনি শেষের দিক থেকে বসাবেন, শুরুর দিক থেকে বসাবেন না। আর এই যে 4টি নাম্বার বা 5 জনের নাম্বার বা 4 জনের নাম্বার যে আপনি শেষ থেকে বসালেন, এরই মাঝখানে আপনি স্টার অথবা হ্যাশ অথবা প্রশ্নবোধক চিহ্ন অথবা কোনো সিম্বল
বা আপনার যেটা মনে থাকে এমন কিছু অবশ্যই এই পাসওয়ার্ডের মাঝখানে বলতে কি এই সংখ্যার মাঝখানে আপনি নিজের মতো করে বসিয়ে নেবেন। আপনার এমন কোনো জায়গার নাম যেগুলো অদ্ভুত, যেগুলো কেউ সহজে হয়তো ধারণাও করতে পারে না এইটা আপনার পাসওয়ার্ড হতে পারে, এইরকম সহজে যদি ধারণা করতে পারে না এমন কিছু নাম, এমন কিছু জিনিস আপনি ওই জায়গায় ওই নাম পাসওয়ার্ডগুলো সংখ্যা, এমন কিছু নাম যেগুলো কেউ ধারণা করতে পারে না, এই নামগুলো অবশ্যই আপনার পাসওয়ার্ডের মধ্যে সংযুক্ত করতে পারেন। বন্ধুরা, আট ডিজিটের যে আপনার কোডের কথা বলা হয়, ওখানে 8টি সংখ্যার কথা বলা হয়, যে পাসওয়ার্ড 8টি সংখ্যা দিতে হয়, এটা কিন্তু 8টি সর্বনিম্ন। কিন্তু আপনি যদি এর চেয়ে বৃদ্ধি করতে পারেন, এটা তো নিষেধ নাই যে আপনি কতগুলো বৃদ্ধি করতে পারবেন। আপনার মনের মতো করে বৃদ্ধি করুন, কারণ আপনার পাসওয়ার্ড যত লম্বা হবে হ্যাকার কিন্তু তত বেশি সময় ধরে চেষ্টা করবে। কারণ যদি আপনি সহজ বা নিম্নমানের পাসওয়ার্ড দেন, নিম্নমানের বলে সিম্বল দিলেন না, কোনো কিছু আপনি এর সাথে স্টার হ্যাশ ছোটো বড় অক্ষর মিলিয়ে এরকমই যে শক্তিশালী করা এরকম কিছু দিলেন না, তাহলে কিন্তু আপনার হ্যাকার খুব সহজে আপনার চ্যানেলটাকে হ্যাক করতে পারবে। কিন্তু যদি আপনি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করেন, তাহলে হ্যাকার এটাকে কিন্তু সহজেই ভাঙতে পারবে না বা এই পাসওয়ার্ড সহজেই বের করতে পারবে না। যেগুলি বলে দিলাম, এইগুলো যদি আপনারা প্রয়োগ করেন, দেখবেন এই পাসওয়ার্ডটা সহজেই খুব শক্তিশালী হয়ে যাবে। এমন আপনারা সিম্বল ব্যবহার করবেন, আপনারা স্টার অথবা প্রশ্নবোধক চিহ্ন অথবা আপনারা হ্যাশ, এমন কিছু মিক্সচার, মানে এই যে সংখ্যাগুলো মিক্স করে একটা পাসওয়ার্ড দীর্ঘ করবেন, লম্বা করবেন, যেগুলো আপনার মনে থাকবে। ওই যে বললাম যে শেষ থেকে নাম্বার তো আপনি সংখ্যা তো লাগাবেনই শেষে, এবং তার শেষে এমন কিছু অ্যাড করবেন, যোগ করবেন, যাতে করে আপনার পাসওয়ার্ডটিকে আরও শক্তিশালী করে তোলে। বন্ধুরা, পাসওয়ার্ড যদি স্ট্রং হয়, তাহলে আপনার প্রথম খুঁটি শক্তিশালী হয়ে গেল, এবং এটা হ্যাকাররা খুব সহজে হ্যাক করতে পারবে না, শক্তিশালী হয়ে গেল। এই যে আপনি যে জিমেল অ্যাকাউন্ট তৈরি করলেন, যেই জিমেলের মাধ্যমে আপনি চ্যানেল খুলবেন, এই জিমেল কোনো ডিভাইসে লগ ইন করবেন না। শুধু যে আপনার ফোন, এই ফোনেই বা আপনার যে ল্যাপটপ, আপনার কম্পিউটার, আপনার যে ডিভাইস, এইগুলো বাদ দিয়ে অন্য কোনো ডিভাইসে লগ ইন করবেন না। এবং এই জিমেল অ্যাকাউন্ট যেন কেউ না জানে, মানে এর পাসওয়ার্ড, এই জিমেল অ্যাকাউন্ট সম্পর্কে আপনি কাউকে কিচ্ছু বলবেন না। এই যেই জিমেলতে আপনি অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পর, চ্যানেল খোলার পর, এই যে আপনি দেখবেন অনেকগুলো থার্ড পার্টি অ্যাপস এসে যায়। এই থার্ড পার্টি অ্যাপস আপনার মোবাইল আছে কি না আগে এটা চেক করুন। এবং এই অ্যাপসগুলো যেগুলো গুগল প্লে স্টোর থেকে নেওয়া নয়, এগুলো সব আপনি আনইনস্টল করে দেন, যাতে করে এগুলো সব আপনার ফোনে আর না থাকে। আপনি আরেকটা জিনিস আপনার ফোনে খেয়াল করবেন, যদি আপনি টিকটকার হন বা আপনি যেই কিছুই করেন না কেন, দেখবেন যে অনেক কিছুর মাধ্যমে আপনি নিজেও জানেন না, আপনার ডিভাইসে, আপনার মোবাইলে, ল্যাপটপে দেখবেন যে অনেকগুলো সফটওয়্যার অটোমেটিকলি গেম বা যে কোনো সফটওয়্যার অটোমেটিকলি আপনার মোবাইলে চলে এসছে, এটা আপনি নিজেও জানেন না। আগে আপনার মোবাইলের যে অ্যাপসগুলো আছে, এই থার্ড পার্টি অ্যাপসগুলো আপনি আগে সরাসরি আনইনস্টল করে দেন, ডিলিট করে দেন, এগুলো রিমুভ করে দেবেন। রিমুভ করার পর আপনি দেখবেন যে অনেক অ্যাপস আছে যেগুলো ব্যবহার করার ক্ষেত্রে আপনার জিমেল চাইবে, আপনার ফেসবুক চাইবে, বা যা কিছুই চাক, আপনি যে এই জিমেল দিবেন, এই যে আপনি ইউটিউব চ্যানেল খুলছেন, এই জিমেলটা কখনোই দিবেন না। আপনি অন্য যে জিমেল আছে, পুরানা হোক নতুন করে খুলুন, আপনি অন্য একটা জিমেলের মাধ্যমে, যেহেতু সাইন আপ না করলেও ওই অ্যাপসগুলো বা ওই সফটওয়্যারগুলো আপনি ব্যবহার করতে পারবেন না, আপনাকে তো ওই সফটওয়্যারগুলো লাগবে। ওই যে সফটওয়্যার আপনি ব্যবহার করবেন, ওই সফটওয়্যারে কিন্তু আপনার এই যে চ্যানেলের যে জিমেল আছে, এই জিমেলটি কখনোই দিবেন না। আপনি যে চ্যানেল ছাড়া অন্য যে জিমেল তৈরি করেছেন, এই জিমেলটা কিন্তু ওই যেই জায়গায় লগ ইন করে সাইন আপ করে যে অ্যাপসগুলো ব্যবহার করা লাগে, যে সফটওয়্যারগুলো আপনি ব্যবহার করবেন, আপনি অন্য একটা জিমেল সেই সফটওয়্যারে ব্যবহার করবেন। এতে করে কী হলো, আপনার চ্যানেলের যে জিমেল আছে এটার কিন্তু অ্যাক্সেস সে নিতে পারলো না। বন্ধুরা, আমি শুরু থেকে কিন্তু আপনাদের একটা কথা বলেই আসছি, সেই কথাটি হলো পার্সোনাল চ্যানেল খুলবেন না। এই কথাটা আমি কেন বলছি জানেন? কারণ পার্সোনাল চ্যানেল যে কোনো মুহূর্তে হ্যাক হতে পারে। হ্যাকার যে কোনো মুহূর্তে এই চ্যানেলটা উড়িয়ে দিতে পারে, তার আয়ত্তে নিয়ে যেতে পারে, নাম চেঞ্জ করতে পারে, আপনার তথ্যগুলো অ্যাক্সেস নিয়ে নিতে পারে। কিন্তু যদি আপনি প্রফেশনাল বা ব্র্যান্ড চ্যানেল খোলেন, তাহলে হ্যাকারকে একটি দিন সময় লাগবে এই আপনার যে ব্র্যান্ড চ্যানেল আছে এটা নষ্ট করতে, বা এটা তার আয়ত্তে নিতে, বা এই চ্যানেলটা হ্যাক করতে। এই জন্য আমি শুরু থেকে একটা জিনিসই সাজেস্ট করব
যে আপনি চ্যানেল খুলছেন এই চ্যানেলটা যেন পার্সোনাল না হয়, এই চ্যানেলটা যেন ব্র্যান্ড চ্যানেল হয়। ব্র্যান্ড চ্যানেল কেন বলছি, এর কারণ তো বুঝতেই পারছেন, কারণ হ্যাকার কিন্তু এটাকে হ্যাক করতে গেলে একটি দিন সময় লাগবে। আপনি এক দিন কিন্তু পেয়েছেন, যে দিনের মাধ্যমে আপনার চ্যানেলকে উদ্ধার করতে পারেন, আপনার চ্যানেলকে হ্যাক হওয়া থেকে বাঁচাতে পারেন। তাই বন্ধুরা, পার্সোনাল চ্যানেল আমি কাউকে সাজেস্ট করব না, আমি বলবো যে আপনি ব্র্যান্ড চ্যানেল খুলুন, কারণ ব্র্যান্ড চ্যানেল সহজেই কিন্তু হ্যাকার এই চ্যানেলটাকে হ্যাক করতে পারে না, কারণ 24 ঘন্টা তাকে সময় লাগবে, খাটাতে হবে, তবেই সে চ্যানেলটা হ্যাক করতে পারবে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভালোবেসে অবশ্যই একটি লাইক করতেই পারেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই যে তথ্যগুলি পেতে অবশ্যই চোখ রাখুন হৃদয় হাসান হৃদয় ব্লগে। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আপনার যে স্ট্রং, আপনি যে স্ট্রং এর একটা উদাহরণ দিই। উদাহরণ হলো, আপনি যখন মায়ের পেটে ছিলেন তখন একটু ভেবে দেখেছেন, তখন আপনি দেখতে পেতেন না, চলতে পারতেন না, তখন উপর আল্লাহ সৃষ্টিকর্তা যেভাবে হোক আপনার মায়ের পেটের মধ্যে আপনাকে সুরক্ষিত রেখেছেন। সুরক্ষিত রাখার পর যখন আপনি দুনিয়ায় আসছেন, এখন দেখতে পাচ্ছেন, চলতে পারছেন, হাঁটতে পারছেন। এই যে দেখতে পারছেন, চলতে পারছেন, হাঁটতে পারছেন, এটাই কিন্তু আপনার স্ট্রং হওয়ার প্রমাণ। আপনি যে শক্তিশালী, এটাই তার একটি উদাহরণ। হৃদয়তে প্রমাণ করেই ছাড়লো যে আপনিও শক্তিশালী। হ্যাঁ, অনেক বন্ধু বলতে পারেন যে আমি তো হাঁটতে পারি না, অনেক বন্ধু বলতে পারেন আমি তো দেখতে পারি না, তাহলে আমি কেমন করে স্ট্রং বা শক্তিশালী হলাম? বন্ধু, একটু ভেবে দেখুন তো, আপনি যে ব্রেন, আপনি দেখতে পারেন না, চলতে পারেন না, কিন্তু আপনি কিন্তু ভাবতে পারছেন। এই যে ব্রেনের মধ্যে আপনার ভাবতে পারাটা, এই যে ব্রেনের মধ্যে চলে আসছে, আপনি ভাবতে পারছেন, ভালো মন্দ বুঝতে পারছেন, এটাই তো আপনার একটা শক্তিশালী দিক। মায়ের পেটের মধ্যে কিন্তু আপনি বুঝতেন না বা জানতেন না, বা অনুভূতি কী আপনার, সেই সম্পর্কে আপনার কোনো জ্ঞানই ছিল না। আপনি যে পৃথিবীতে বুঝতে পারছেন আমি চোখে দেখতে পারছি না, অনেক আমার কলিজার বন্ধুরা যারা চোখে দেখতে পায় না বা হাঁটতে পারে না, এই যে আপনার হাঁটতে পারেন না বা চলতে দেখতে পাচ্ছেন, আপনার ধারণা কিন্তু অটোমেটিক ব্রেনে চলে আসছে যে আমি হাঁটতে পারি না, চলতে পারি না, চোখে দেখতে পারি না। এই যে ভাবনা আসাটা, এই যে ভাবনা আসলো, এই আশাটা একটা কিন্তু শক্তিশালী। এই যে ব্রেনের মধ্যে আপনি যে ধরে নিলেন যে আপনি দেখতে পারেন না, হাঁটতে পারেন না, এই যে বুঝতে পারলেন, এই অনুভূতিটা যে আপনার আসলো, এটাই কিন্তু শক্তিশালী হওয়ার একটা প্রমাণ। দেখলেন তো, হৃদয় প্রুফ করেই ছাড়লো আপনিও শক্তিশালী। বন্ধুরা, আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন। হতে পারে যদি কারো উপকারে আসে, তাহলে আমি হৃদয় নিজেকে সার্থক মনে করব। আপনাদের অফুরন্ত ভালোবাসার সাথে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।